বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট তোমাদের যে পুরস্কার সম্মান রয়েছে, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসছে এবং আবারও আসবে, কারণ এটা 2024-25-এর গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড এবং অনার, যেগুলো তোমাদের পরীক্ষার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এবং তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমাদের রেল, এসএসসি এবং আপকামিং যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের রাজ্যেরও যে কোনো এক্সামের জন্য। আর রাজ্যের পুলিশের এক্সাম কিন্তু তোমাদের যে কোনো টাইমে কিন্তু হতে পারে। ওবিসি কেসের বাহানায় যেটা ঝুলে আছে, অবশ্যই সেটা কিন্তু থাকার সম্ভাবনা নেই। যে কোনো টাইমে কিন্তু তোমাদের এক্সাম নেওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই তোমরা সকলে প্রস্তুত থাকবে। যারা তোমরা চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। দুটো টেলিগ্রাম চ্যানেল, দুটোতেই যুক্ত হয়ে যাবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটের যে কোনো আমাদের নিউজ, যে কোনো নোটিফিকেশান, অ্যাডমিট কার্ড, যে কোনো লিঙ্ক তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। সবার প্রথম সবার আগে অবশ্যই যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও রেলের গ্রুপটি তোমাদের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা কিন্তু তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে, এবং এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটা আমরা শুরু করি। তো অবশ্যই তোমরা যারা নতুন রয়েছো, এখনই তোমরা কী করবে, সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করে দেবে তোমরা সকলে, শেয়ার করে দেবে ম্যাক্সিমাম তোমাদের সকল বন্ধুদের সাথে। আমাদের আজকে ফার্স্টের যে প্রশ্ন রয়েছে, শঙ্কর স্মৃতি পুরস্কার 2024 সম্মানিত করা হয়েছে কাকে? অপশান ভালো করে দেখে নেবে। রাইট অ্যান্সার হয়ে যাবে ঈশ্বরী প্রসাদ নম্বুদরি। তাকে কিন্তু যে শঙ্কর স্মৃতি পুরস্কার 2024 এখানে কিন্তু সম্মানিত করা হয়েছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, 2024-এ কে কেপিপি নাম্বিয়ার পুরস্কারে সম্মানিত করা হয়েছে কাকে? তো অবশ্যই অপশানগুলো ভালো করে দেখো, গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। 2024-এ কেপিপি নাম্বিয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন এস সোমনাথন। এস সোমনাথন কে ছিলেন? ইনি কিন্তু ফর্মার আমাদের ইসরোর চেয়ারম্যান ছিলেন। বর্তমানে কে রয়েছে তোমরা সকলে বলো। যারা যারা তোমরা ক্লাস দেখছো তোমরা সকলেই জানো সেটা। বর্তমানে রয়েছেন ভি নারায়ণন, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ইসরোর চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন রয়েছে, কাকে বৈজ্ঞানিক উৎকৃষ্টতার জন্য 2023-এ জিবি বিড়লা যে আমাদের পুরস্কার রয়েছে তাতে সম্মানিত করা হয়েছে? অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অদিতি সেন দে। এটা 2023-এর জিডি বিড়লা যে আমাদের পুরস্কার ছিল, সেখানে কিন্তু দেওয়া হয়েছে অদিতি সেন দেকে। তোমাদের রেল এবং এসএসসির যে কোনো এক্সামে তোমরা দেখবে যে 2023-এরও কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিছু থাকছে, অবশ্যই তার জন্য এগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে 23-24-এর যে কোয়েশ্চেনগুলো। আচ্ছা, যাই হোক, পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2024 পুরস্কারে সম্মানিত করা হয়েছে কাকে? অপশানগুলো ভালো করে দেখো। রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যালেক্স জনসন। তাকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2024। পরবর্তী প্রশ্ন আছে, কোন ভারতীয়কে মালয়েশিয়া আইএএ গোল্ডেন কম্পাস পুরস্কার 2024 এতে সম্মানিত করা হয়েছে কাকে? কোন ভারতীয়কে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে শ্রীনিবাসন স্বামী। তাকে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে মালয়েশিয়া আইএএ গোল্ডেন কম্পাস পুরস্কার 2024। পরবর্তী প্রশ্ন আছে, কোন ভারতীয় লেখক ইরাসমাস পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে? ইরাসমাস পুরস্কার 2024-এ সম্মানিত করা আমাদের ভারতীয় অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষের লেখা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বুকগুলো রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, অবশ্যই দেখে নেবে। পরবর্তী প্রশ্ন আছে, লন্ডনের ডায়না স্মৃতি পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে কাকে? অপশানগুলো ভালো করে দেখে নাও। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে উদয় ভাটিয়া, মানসী গুপ্তা। উভয়ই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দুজনাই কিন্তু ডায়না স্মৃতি পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে লন্ডনে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ইউএস গল্ফ এর সর্বোচ্চ সম্মান বব জোন্স অ্যাওয়ার্ড 2024-এ যে খেতাব জিতেছেন কে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে টাইগার উডস। টাইগার উডস ইউএসএ গল্ফের সর্বোচ্চ সম্মান বব জোন্স অ্যাওয়ার্ড 2024 পুরস্কার জিতে নিয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, মহারাষ্ট্র সরকার কাকে মহাগৌরব পুরস্কার 2024-এ সম্মানিত করেছেন? মহারাষ্ট্র সরকার মহাগৌরব পুরস্কার 2024-এ সম্মানিত করেছেন উমা রেলেকে। উমা রেলে মহাগৌরব পুরস্কার 2024 সম্মানিত করেছে মহারাষ্ট্র সরকার। পরবর্তী প্রশ্ন আছে, কোন ভারতীয় ব্যবসায়ীকে পিভি নরসিম্হা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত করা হয়েছে? তো অবশ্যই কোনটা হবে, অপশানগুলো দেখো। রাইট অ্যান্সার হয়ে যাবে রতন টাটা। রতন টাটাকে 2024-এর পিভি নরসিম্হা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত করা হয়েছে। আর তোমরা সকলেই জানো রতন টাটা
তিনি কবে মারা যাচ্ছেন বা তার সমস্ত যে পুরস্কারগুলো সেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, তার জন্য এগুলো কিন্তু তোমাদের যে এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে, কারণ তিনি 2024-এই প্রয়াণ হয়েছিলেন তার। কোয়েশ্চেনগুলো তোমাদের কাছে আনকমন মনে হলেও এগুলো কিন্তু পরীক্ষায় অলরেডি এসেছে এবং বারবার আসবে। অবশ্যই 2025-এর যে কোনো এক্সাম দেবে না কেন এই প্রশ্নগুলো দেখে যাওয়া দরকার। পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা, প্রিৎজাকার যে আর্কিটেকচার পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে কাকে? অপশানগুলো দেখো, এখানে কিন্তু জাপানের একজনকে আমাদের সম্মানিত করা হয়েছে, তার নাম হচ্ছে রিকেন ইয়ামামাতো। ইয়ামামাতো, তাকে কিন্তু এই জাপান থেকে তিনি থাকছেন, তাকে কিন্তু প্রিৎজাকার আর্কিটেকচার 2024-এর পুরস্কার দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, চামেলি দেবী জৈন সাংবাদিক একজন, তাকে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে 2024-এর, মানে সাংবাদিকতা পুরস্কার দেওয়া হয়েছে চামেলি দেবী জৈন সাংবাদিকতা পুরস্কার দেওয়া হয়েছে। কাকে সম্মানিত করা হয়েছে, তার নাম কি? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, তোমাদের অপশানগুলো দেখো, কৃষ্ণা কুঠার, ঋতিকা চোপড়া। তো এই দুটোই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঋতিকা চোপড়া এবং কৃষ্ণা কুঠার, তাদের দুজনকেই কিন্তু চামেলি দেবী জৈন সাংবাদিকতা পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্স WOW এর বিশ্ব সাহিত্যিক পুরস্কার 2024 কে জিতে নিয়েছেন? অবশ্যই রাইট অ্যান্সার হবে মমতা জি সাগর, তিনি কিন্তু এটা জিতে নিয়েছেন। পরবর্তী প্রশ্ন কি আছে, যদি ভালো লাগে একটা লাইক কিন্তু সকলে করে দেবে। এবেল পুরস্কার 2024-এর বিজেতা অর্থাৎ উইনার্স কে? এবেল পুরস্কার এটা কিসে দেওয়া হয় তোমরা সকলেই জানো কিসে দেওয়া হয়। এটা তোমাদের যেমন ম্যাথমেটিক্সে যেমন দেওয়া হয় এটা এবেলটা, আর নোবেল তো দেওয়াই হয় 6টা ফিল্ডে। আর এখানে এই পুরস্কারটা 2024-এ জিতে নিয়েছে ফ্রান্স থেকে মিশেল তালাগ্র্যান্ড, তিনি কিন্তু এবেল পুরস্কার 2024 এটা উইনার হয়েছেন, ফ্রান্স থেকে তিনি থাকছেন। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নে কোন ভারতীয় ক্রিকেটারকে 2024-এর অর্জুন পুরস্কার 2023-এ সম্মানিত করা হয়েছে? এটা আমাদের রাইট অ্যান্সার হবে, অবশ্যই রাইট অ্যান্সার হবে কোনটা, অর্জুন পুরস্কারও জিতেছিলেন তিনি, তার নাম মোহাম্মদ শামি, তিনি কিন্তু একজন ভারতীয় ক্রিকেটার, তাকে কিন্তু অর্জুন পুরস্কার 2023-এ সম্মানিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী প্রশ্ন কি আছে, কাকে 2024 সালে আর্যভট্ট পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পাবুলুরু সুব্বারাও, তাকে কিন্তু 2024-এ আর্যভট্ট পুরস্কারে সম্মানিত করা হয়েছে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা এটা দেখে নাও, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হয়েছিল লাস্ট এক্সাম যেটা 2020-21-এ, তার 133টা শিফট এক্সাম হয়েছিল, প্রতিটা শিফটে 40টা করে কোশ্চেন, মানে প্রায় 5000 প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা হয়ে যাবে। তার সম্পূর্ণ পিডিএফ এখানে তোমাদের প্রোভাইড করা হচ্ছে, যেটা কিন্তু তোমরা 99 টাকায় পেয়ে যাচ্ছ। আর এখানে চ্যাপ্টার ওয়াইজ রাখা আছে ওয়ান লাইনার ফরম্যাটে, সেটা এখানে তোমাদের শিফট ওয়াইজ রাখা আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো শিফট ওয়াইজ ওয়ান লাইনার ফরম্যাটে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এটা পেজ সংখ্যা মোটামুটি হয়ে যাবে তোমাদের 300 প্লাস, ঠিক আছে, এটা দুটো পিডিএফ পাবে এটা। তো 300 প্লাস এখানে পেজ সংখ্যা হয়ে যাবে। অলরেডি তোমাদের 25টা এর শিফট তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল যেখানে ক্লাস দেখছো সেখানে কিন্তু অলরেডি কভার করানো আছে, প্লে লিস্টে চেক করে নেবে। পরবর্তী শিফট থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো পিডিএফ নেওয়ার জন্য। আর তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এক্সামের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা দেখতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট, যেটা তোমরা মান্থ ওয়াইজ পাবে, প্রতিটা মাসে কিন্তু টপ 100 কোয়েশ্চেন রয়েছে এবং জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এ 1200 প্লাস কোয়েশ্চেন সংখ্যা রয়েছে এবং এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 80 টাকাতে। যার প্রয়োজন হবে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর জন্য। এছাড়া জানুয়ারি মাসের মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2025-এর, সেটা তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 15 টাকাতে। যার যে কোনো পিডিএফের প্রয়োজন হলে ওই ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আরপিএফ এসআই 2024 যেটা লেটেস্ট এক্সাম হয়েছে আরআরবির মাধ্যমে, যেখানে কিন্তু তোমরা এখানে 15টা শিফট এক্সাম হয়েছিল, তো এর কিন্তু সলিউশন তোমরা বাংলা ভাষায় পেয়ে যাচ্ছ, তো আবার চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। তো এখানে তোমাদের 55টা পেজে এটা কভার করা রয়েছে এবং এখানে চ্যাপ্টার ওয়াইজে রয়েছে পুরস্কার সম্মান, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, তোমাদের যে সমস্ত কী বলবো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি সব কিছু তোমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে। 55টা পেজের মধ্যে কভার করা আছে 15টা শিফটের আরপিএফ এসআই 2024-এর কোশ্চেন, যার প্রাইস রয়েছে শুধুমাত্র ₹35 অর্থাৎ 35 টাকা।
আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কাছে যে সমস্ত ইবুকগুলো অ্যাভেলেবেল রয়েছে তার প্রাইসও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো অবশ্যই যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করে নেবে। আর এসএসসি জিডি তোমরা যারা 2026কে টার্গেট করছো তারা 2024-এ পিওয়াইকিউ জিকেটা আগে কমপ্লিট করে নেবে, যেটা প্রাইস তোমাদের যেটা 50 টাকা রয়েছে, এবং এটা তোমরা শিফট ওয়াইজ এখানে তোমরা পেয়ে যাবে বাংলা ভাষায়, ঠিক আছে। এছাড়া তোমরা 2025-এর যে এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন সেটাও তোমরা পেয়ে যাবে কিছুদিন পর। এছাড়া আরআরবি যে গ্রুপ ডি সহ আমাদের রেলের যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য সায়েন্সের পোর্শনটা রেডি হচ্ছে, কিছুদিনের মধ্যে সেটা অ্যাভেলেবেল হবে। অবশ্যই যার যে কোনো পিডিএফের প্রয়োজন হলে এই যে নাম্বারটা দেওয়া আছে, এটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশান বক্স থেকে নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন আছে, কোন প্রসিদ্ধ ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত কিস মানবতাবাদী যে সম্মান রয়েছে 2021-এ সম্মানিত করা হয়েছিল, যেটা কিন্তু রতন টাটাকে কিন্তু সম্মানিত করা হয়েছিল। রতন টাটা থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে। পরবর্তী প্রশ্ন আছে, ওয়ার্ল্ড প্রেস যে আমাদের যে পুরস্কারটা রয়েছে অফ দ্য ইয়ার, যেটা কিন্তু 2024-এর, এটা কাকে সম্মানিত করা হয়েছে? এখানে কিন্তু তোমাদের অপশানগুলো কী আছে ভালো করে দেখো। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে মোহাম্মদ সালেমকে এখানে কিন্তু তোমাদের যে আমাদের প্রেস ফটো অফ দ্য ইয়ার 2024 ওয়ার্ল্ড প্রেস, এখানে কিন্তু সম্মানিত করা হয়েছে মোহাম্মদ সালেমকে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, কোন ভারতীয়কে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024-এ সম্মানিত করা হয়েছে? গুরুত্বপূর্ণ একটা এক্সাম, তোমাদের কোশ্চেন, যেটা কিন্তু তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা সব থেকে বেশি, যেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অলোক শুক্লা। ইনি কিন্তু পেয়েছেন গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024। পরবর্তী প্রশ্ন আছে, গ্লোবাল এক্সেলেন্স পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে কাকে? অপশানগুলো ভালো করে দেখে নাও। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে চন্দ্রকান্ত সতিজা, তাকে কিন্তু তোমাদের গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে 2024-এর। পরবর্তী প্রশ্ন আছে, আইএসএসএফ মহিলা অ্যাথলিটস অফ দ্য ইয়ার 2024-এ সম্মানিত করা হয়েছে কাকে? এখানে কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে একজন রয়েছেন, তার নাম হচ্ছে ইয়াং জিন, ঠিক আছে। ইয়াং জিন, তাকে কিন্তু এখানে আমাদের যে আইএসএসএফ যে বোর্ড রয়েছে তার মহিলা অ্যাথলেট অফ দ্য ইয়ার 2024-এ তাকে সম্মানিত করা হয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়াং জি ইনকে। পরবর্তী প্রশ্ন আছে, আইএসএসএফ যে আমাদের পুরুষ অ্যাথলিট অফ দ্য ইয়ার হিসাবে কাকে সম্মানিত করা হয়েছে? আমরা মহিলা দেখে নিলাম, এবার আমরা পুরুষ দেখব। তিনি হয়েছেন আমাদের কোথা থেকে? চীন থেকে। তার নাম লি ইউকুন, তাকে কিন্তু আইএসএসএফ পুরুষ অ্যাথলিট অফ দ্য ইয়ার 2024-এ সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, আমাদের যে ভারতের রাষ্ট্রপতি 9 জানুয়ারি 2024-এ কাকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2023-এ সম্মানিত করেছেন? অবশ্যই এখানে আমাদের কোনটা হবে ভালো করে দেখো, চিরাগ চন্দ্রশেখর শেট্টি এবং সাত্বিক সাইরাস রানকি রেড্ডি, এই দুজনকেই কিন্তু সম্মানিত করা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে। আর এনারা কোন খেলার সাথে সম্পর্কিত? এই কোশ্চেনটা তোমরা হোমওয়ার্কের কোশ্চেন, এটা তোমরা অবশ্যই জানাবে। এরা দুজনে কোন খেলার সাথে সম্পর্কিত, ঠিক আছে? চিরাগ চন্দ্রশেখর শেট্টি এবং সাত্বিক সাইরাস, এই দুজনেই কিন্তু একই খেলা থেকে সম্পর্কিত, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, অলিম্পিক অর্ডার যে সম্মানিত হওয়া প্রথম ভারতীয়কে, এখানে একটা অলিম্পিক অর্ডার সম্মান দেওয়া হয়, সেখানে প্রথম ভারতীয় হিসাবে কি হয়েছেন আর কি। অবশ্যই কোনটা উত্তর হবে, এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন এক্সামে আপকামিং দেখতে পাবে এই কোশ্চেনটা, যেটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অভিনব বিন্দ্রা। ইনি কিসের সাথে সম্পর্কিত? শুটিংয়ের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন আছে, পঞ্চম জাতীয় জল পুরস্কার 2023-এ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া আছে কেরালার একটা তোমাদের পঞ্চায়েতের ক্ষেত্রে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে তোমাদের পুল্লামপাড়া কেরালায় অবস্থান করছে, যেখানে কিন্তু 2023-এর এই পুরস্কারটি জিতে নিয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, পঞ্চম জাতীয় জল পুরস্কার 2023 রাজ্যের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? রাজ্যের ক্ষেত্রে আমরা যদি বলি, এটা জেলার ক্ষেত্রে আমরা পঞ্চায়েতের ক্ষেত্রে দেখলাম যে কেরালার পুল্লমপাড়া, যেটাকে আমরা দেখলাম একটু আগে। তো এখানে আমরা দেখব রাজ্যের ক্ষেত্রে দেওয়া হয়েছে সর্বশ্রেষ্ঠ রাজ্যের ক্ষেত্রে এই পুরস্কারটা পেয়েছিল ওড়িশা রাজ্য। পরবর্তী প্রশ্ন আছে, কাকে গ্লোবাল ওয়াটার টেক পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে? তো অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় জল আয়োগকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়েছে গ্লোবাল ওয়াটেক পুরস্কার 2024। যদি ভালো লাগে একটা লাইক সকলে করে দেবে, কারণ এই ধরনের কোশ্চেনগুলোই তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন আছে, নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কোন ভারতীয়কে প্রথম সম্মানিত করা হয়েছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেলসন ম্যান্ডেলা যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট যে পুরস্কার রয়েছে, সেখানে কোন ভারতীয়কে প্রথম সম্মানিত করা হয়েছে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বিনোদ কানাত্রা,
তাকে কিন্তু প্রথম সম্মানিত করা হয়েছে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে, প্রথম ভারতীয় হিসাবে। তাও আবার পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, মিস ইউনিভার্স মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 যেটা আমাদের কে হয়েছেন, ভালো করে দেখো, রাইট অ্যান্সার হয়ে যাবে রীতা সিনহা। রীতা সিনহা তিনি কিন্তু মিস ইউনিভার্স ইন্ডিয়া তোমাদের 2024 এটা কিন্তু তিনি জিতে নিয়েছেন এই খেতাবটি। পরবর্তী প্রশ্ন রয়েছে, 60তম যে মিস ইন্ডিয়া 2024 খেতাব কে জিতেছে? অবশ্যই রাইট অ্যান্সার হবে এটা 60তম যে 2024 সেটা কিন্তু জিতে নিয়েছে কে? নিকিতা পারওয়াল। নিকিতা পারওয়াল তিনি কিন্তু জিতে নিয়েছেন 60তম মিস ইন্ডিয়া 2024 খেতাব। পরবর্তী প্রশ্ন রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে বিজ্ঞানরত্ন পুরস্কার 2024 সম্মানিত করেছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে গোবিন্দরাজন পদ্মনাথন তাকে কিন্তু এখানে পুরস্কারটা দেওয়া হয়েছে। দ্রৌপদী মুর্মু তিনি দিয়েছেন বিজ্ঞানরত্ন পুরস্কার 2024। পরবর্তী প্রশ্ন আছে, ব্যক্তিগত রূপে রমন ম্যাগসেসে পুরস্কার 2024 কতজন লোককে সম্মানিত করা হয়েছে? তো এখানে কিন্তু টোটাল 4 জনকে রমন ম্যাগসেসে পুরস্কার কিন্তু প্রদান করা হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, কোন প্রসিদ্ধ ফিল্ম নির্মাতা 2023 যে প্রতিষ্ঠিত জাতীয় কিশোর পুরস্কার যেটা রয়েছে আমাদের কিশোর কুমার পুরস্কারটা, এখানে সম্মানিত করা হয়েছে কাকে? অপশানগুলো ভালো করে দেখো, এখানে রাইট অ্যান্সার হবে কোনটা? রাজকুমার হিরানি। রাজকুমার হিরানিকে এখানে 2023 যে জাতীয় কিশোর কুমার যে পুরস্কারটা ছিল সেটা কিন্তু প্রদান করা হয়েছে রাজকুমার হিরানিকে। পরবর্তী প্রশ্ন আছে, 33তম ব্যাস সম্মান 2023 পুরস্কার কে পেয়েছেন? যেটা কিন্তু পুষ্পা ভারতী, আমরা সকলেই জানি। পরবর্তী প্রশ্ন রয়েছে, 2023 এই যে 33তম সরস্বতী সম্মানটা রয়েছে এখানে সম্মানিত হয়েছেন কে? অবশ্যই এটা 33তম সরস্বতী সম্মান, এখানে কিন্তু সম্মানিত হয়েছেন 2023 প্রভা বর্মা। প্রভা বর্মা সরস্বতী সম্মানে পুরস্কার পেয়েছেন 2023 33তম। পরবর্তী প্রশ্ন আছে, 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2023 সম্মানিত হয়েছেন কে? তো নিচের কে? অপশানগুলো ভালো করে দেখো, রাইট অ্যান্সার হয়ে যাবে জগৎগুরু রাম ভদ্রাচার্য, যেটাকে আমরা সকলে চিনি, এবং জাভেদ আখতার। এই দুজন কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার তোমাদের কি রয়েছে, এক মিনিট, জাভেদ আখতার কেন হবে? জাভেদ আখতার নয়, এখানে গুলজার এবং জগৎগুরু রাম ভদ্রাচার্য এনারা দুজনেই কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, তা আবার 58তম 2023। গুরুত্বপূর্ণ কিন্তু জাভেদ আখতার কিন্তু নয়, ঠিক আছে। গুলজার আর রাম ভদ্রাচার্য এই দুজনেই কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে 58তম 2023। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নে কতজন ব্যক্তিকে 2024 সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো আমরা সকলেই জানি, অনেকবারই দেখেছি, 5 জনকে কিন্তু আমাদের ভারতরত্ন পুরস্কারটি দেওয়া হয়েছে, এবং যার মধ্যে অন্যতম ছিল একজনকে, যিনি হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন। তাই কিন্তু 2024 মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে, এবং তিনি কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক। এছাড়া বিশ্বের সবুজ বিপ্লবের জনক ছিলেন কে? অবশ্যই তোমরা সকলে বলো নরম্যান বোরলগ, তাই তো। পরবর্তী প্রশ্ন রয়েছে, 54তম দাদাসাহেব ফালকে পুরস্কার এখানে সম্মানিত করা হয়েছে কাকে? রাইট অ্যান্সার কোনটা হবে? দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড আমাদের যে 54তম ছিল যেটা, এখানে কিন্তু জিতে নিয়েছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী 54তম দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন ব্যক্তি মিস ওয়ার্ল্ড 2024 খেতাব জিতেছেন? তো মিস ওয়ার্ল্ড 2024 খেতাব জিতে নিয়েছেন ক্রিস্টিনা পিসকোভা। ঠিক আছে, পিসকোজোভা, যেটা তিনি কিন্তু এখানে জিতে নিয়েছেন মিস ওয়ার্ল্ড 2024 মিস ওয়ার্ল্ড, এটা ঠিক আছে, ইউনিভার্স কিন্তু নয়, ক্রিস্টিনা পিসকোভা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। তোমাদের এখানে পরবর্তী প্রশ্ন আছে, এটা অস্কার পুরস্কার 2024 কাকে বেস্ট ফিল্মের পুরস্কার দেওয়া হয়েছে? তো এখানে বেস্ট ফিল্মের পুরস্কার দেওয়া হয়েছে অস্কার পুরস্কার 2024, যেটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওপেনহাইমার অস্কার পুরস্কার 2024 বেস্ট ফিল্মের পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, আর এটা কিন্তু মুভি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যেটা দেখছো, কোন ক্রিকেট টিম সম্প্রতি রঞ্জি ট্রফি 2023-24 যেটা কিন্তু জিতে নিয়েছে 2023-24 যে রঞ্জি ট্রফি, সেটা কোন টিম? অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মুম্বাই যে টিম রয়েছে তারা কিন্তু রঞ্জি ট্রফি 2023-24 খেতাব জিতে নিয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন ক্রিকেট টিম ওমেন্স প্রিমিয়ার লিগ 2024 পুরস্কার জিতেছে? যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা কিন্তু জিতে নিয়েছে ওমেন্স প্রিমিয়াম লিগ, যেটা কিন্তু 2024। পরবর্তী প্রশ্ন আছে, কোন ভাষার প্রসিদ্ধ কবি প্রভা বর্মাকে বিখ্যাত সরস্বতী সম্মান 2024 দেওয়া হয়েছে? যে এই যে প্রভা বর্মা তিনি কিন্তু সরস্বতী সম্মান পেয়েছেন, তো তিনি কোন ভাষায় পেয়েছেন? এটা কিন্তু হবে আমাদের মালয়ালাম ভাষায় তিনি কিন্তু এটা পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, কোন অভিনেতাকে
দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে সেরা অভিনেতা। তো অবশ্যই এখানে কিন্তু সেরা অভিনেতা হয়েছে দাদা সাহেব যে ফালকে, এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়া হয়েছে 2024-এ। সেটা হবে কে? শাহরুখ খানকে। পরবর্তী প্রশ্ন আছে, কোন মহিলাকে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পুরস্কার 2024, এই যে পুরস্কারটা দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার, এটা 2024, এটা কাকে দেওয়া হয়েছে? জেনি এরপেনবেক, তাকে কিন্তু দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2024। আর অবশ্যই তোমরা দেখতে পারো আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ এখানটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটা, বিশেষ করে রেলের বিভিন্ন এক্সামের জন্য এবং এসএসসি। অবশ্যই তোমরা দেখতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স 2024 জানুয়ারি টু ডিসেম্বর, অবশ্যই সেটা তোমরা দেখে নেবে। এছাড়া তোমরা 2025-এরও কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। যারা যারা বলছো তাদের জন্য জানুয়ারিটা রেডি আছে 15 টাকায়, যেটা তোমরা পেয়ে যাচ্ছ। জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফেব্রুয়ারি, মার্চ এগুলো তোমরা পরবর্তীতে পাবে, ঠিক আছে। আর 24-এরটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এক বছরে মোটামুটি তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে রেলের যে কোনো এক্সামে। পরবর্তী প্রশ্ন আছে, কোন ক্রিকেট টিম ওমেন্স এশিয়া কাপ 2024 যে পুরস্কারটা ছিল সেটা জিতে নিয়েছে? তো এটা কোন ক্রিকেট টিম জিতে নিয়েছে? অবশ্যই কিন্তু এটা শ্রীলঙ্কার ওমেন্স, এটা ঠিক আছে। ওমেন্স এশিয়া কাপ 2024 শ্রীলঙ্কা জিতেছে। পরবর্তী প্রশ্ন আছে, সম্প্রতি 12তম বিশ্ব হিন্দি সম্মান এটা জিতেছে কে? বিশ্ব হিন্দি সম্মান এটা 12তম ছিল, এটা কিন্তু জিতে নিয়েছে উষা ঠাকুর। নেক্সট কোশ্চেন আছে, গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 সম্মানিত হয়েছে কে? অপশানগুলো ভালো করে দেখে নাও, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে চন্দ্রকান্ত সতীজা, তিনি কিন্তু গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 এটাই সম্মানিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, বিখ্যাত নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে কাকে? তো একটু আগে আমরা এটা দেখেছিলাম, যেটা কিন্তু বিনোদ গনাত্রা, তাকে কিন্তু দেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেটা কিন্তু অবশ্যই তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। পরবর্তী প্রশ্ন আছে, আগস্ট 2024-এ বিজ্ঞান টিম পুরস্কার, এই যে পুরস্কারটা এটা কাকে দেওয়া হয়েছে, কোন টিমকে দেওয়া হয়েছে? তো এই পুরস্কারটা কি? বিজ্ঞান টিম পুরস্কার, যেটা কিন্তু জিতে নিয়েছে কে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা ইসরো জিতে নিয়েছে। কার জন্য? ইসরো কিন্তু মঙ্গলযানের জন্য নয়, এটা চন্দ্রয়ান 3-এর জন্য, চন্দ্রয়ান 3-র জন্য এটা কিন্তু জিতে নিয়েছে ইসরো বর্তমান আমাদের চেয়ারম্যান কে রয়েছেন সেটা তোমরা বলো। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, আর অ্যাপয়েন্টমেন্টে যে ক্লাসটা আমরা দিয়েছি অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে, মিস করবে না। ওখানে সমস্ত তোমাদের যে চেয়ারম্যান রয়েছে, কারেন্ট কে কোন হেড রয়েছে কোন ডিপার্টমেন্টে, অবশ্যই সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। কারণ ওগুলো তোমাদের প্রতি মাসেই কেউ না কেউ পাল্টে যায়, তো অবশ্যই সেটা প্রতি মাসেই তোমাদের আসবে। এই মাসের আপডেটে দেওয়া আছে, পরবর্তী যদি কোনো কিছু পাল্টে যায় পরবর্তীতে তোমাদের আবার ক্লাস চলে আসবে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি দ্রৌপদী মুর্মুকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয়েছে? যেটা কিন্তু ফিজির নাগরিক সম্মানে সম্মানিত করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। তো চলো, আজকের কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো তোমাদের বলে দিলাম, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের বললাম। আর এগুলো তোমাদের আনকমন মনে হলেও এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। আর তোমাদের বলেছিলাম যে এখানে ধ্যানচাঁদ পুরস্কার, এখানে তোমাদের যেটা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যেটা হয়েছিল, তারা কারা কারা জিতেছিল। আর এখানে তোমরা বলবে অবশ্যই, এই যে রানকি রেড্ডি সাত্বিক সাইরাজ আর চিরাগ চন্দ্রশেখর শেট্টি, এই যে দুজন ব্যক্তি রয়েছে এরা তো কোনো একটা খেলার সাথে সম্পর্কিত। অবশ্যই এটা কোন খেলার সাথে সম্পর্কিত সেটা তোমরা বলবে। এছাড়া স্পোর্টস রিলেটেড যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক তোমাদের কিন্তু অলরেডি দেওয়া আছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, সেগুলো তোমাদের কারেন্টের টপিক, এগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে, কারণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। প্লেলিস্ট করা আছে চ্যানেলে, তোমরা একটু ফলো করে নেবে। টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও যুক্ত হয়ে যাওনি কেউ, তো অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তার প্রাইস সহ এখানে দেওয়া রয়েছে। যার যেটা প্রয়োজন হবে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে এই নাম্বার পেয়ে যাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। তোমাদের এনটিপিসির এক্সাম কিন্তু খুব সামনেই রয়েছে, তাড়াতাড়ি তোমরা এই প্রিভিয়াসের জিকে কোশ্চেনটা কমপ্লিট করে নেবে, কারণ এটা হচ্ছে পিওয়াইকিউ জিকে, কোনো এক্সামে প্রিভিয়াসের জিকে কোশ্চেন সেগুলো ছাড়া যায় না, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু লাস্ট এক্সাম হয়েছিল সেটার 5000+ কিন্তু কোয়েশ্চেন সংখ্যা রয়েছে। অবশ্যই তোমরা এটা দেখতে পারো, 133টা শিফটে এক্সাম হয়েছিল, প্রতি শিফটেই তোমাদের 40টা করে কোশ্চেন থাকে কম মোটামুটি। তো অবশ্যই এখানে 5000+ কোশ্চেন সংখ্যা হয়ে যাচ্ছে, যার প্রাইস কিন্তু 99 টাকা রয়েছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।